হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। আজকে দেখবো তোমার পার্সনের লাইফে কী চলছে, তোমার পার্টনার তার জীবনে এই মুহূর্তে কী চলছে, যার সাথে এই মুহূর্তে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে। অনেক লম্বা সময় ধরে অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশান ফেস করছো। তো সেই মানুষটির জীবনে এই মুহূর্তে কী চলছে, এই মুহূর্তে তোমার পার্সনের জীবনে কী চলছে, চলো দেখে নিই। যে পার্সন তোমার থেকে দূরে সরে গিয়েছে, যে পার্সন তোমাকে পুরোপুরি তোমার থেকে ডিট্যাচ, কোনো রকম নো কন্ট্যাক্ট সিচুয়েশান, যেটা পুরোপুরি নো কন্ট্যাক্ট, কোনো রকম কোনো খবর নেই, কিচ্ছু নেই। তো সেই মানুষটি হ্যাপি আছে, ভালো আছে, নাকি তার জীবনে কি চলছে সেটাই দেখবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার এই মুহূর্তে কি রয়েছে, তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কেমন আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্টনার কেমন আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্টনার যার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, আমার ভিউয়ার্সের প্লিজ গাইড করো ইউনিভার্স, কেমন আছে আমার ভিউয়ার্সের পার্টনারের জীবনে কি চলছে এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো এসেছে, এতগুলো একসাথে নেব না, সো জাস্ট আ মিনিট। এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে কি চলছে, কেমন আছে সে, আমার ভিউয়ার্সের পার্টনার কেমন আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে, এইচ অফ কাপস। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, কেমন আছে আমার ভিউয়ার্সের পার্টনার এই মুহূর্তে, কেমন আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ফরচুন, ওকে, এই মুহূর্তে কেমন আছে ইউনিভার্স, আমার ভিউয়ার্সের পার্টনার এই মুহূর্তে কেমন আছে ইউনিভার্স। ওকে, এই মুহূর্তে কেমন আছে ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার এই মুহূর্তে কেমন আছে, আমার ভিউয়ার্সের পার্টনার এই মুহূর্তে কেমন আছে। ওকে, প্লিজ গাইড করো ইউনিভার্স, আমার ভিউয়ার্সের পার্টনার এই মুহূর্তে কেমন আছে। ওকে, দ্য হারমিট। ওকে, এই মুহূর্তে, ওকে, কুইন অফ ওয়ান্ডস। কেমন আছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্টনার। ওকে, ওকে, দ্য হাই প্রিস্টেস অ্যান্ড পেজ অফ ওয়ান্ডস। The Lover's card, Page of Pentacles, the Tower card. Okay, bottom of the deck. Okay, চলো এই মুহূর্তে কেমন আছে তোমার পার্সন, কি চলছে তোমার পার্সনের জীবনে। দেখো এই মুহূর্তে কিন্তু তার জীবনে সব কিছু ওভারফ্লো হয়েছে, তার কর্মা ওভারফ্লো হয়েছে, তার কর্মের ফলের সময় এসেছে। যে বলে না যে তার পাপের ঘড়া ভরে গেলে একটা টাইম, তো তার প্রত্যেকে তার কর্ম পেতে হয়। তো তোমার পার্সোনাল কিছু ভুল ত্রুটি অন্যায় তো অবশ্যই করেছে, কোনো কোনো ক্ষেত্রে তোমার সাথে যেটা করেছে সেটাও অন্যায় করেছে, এবং তার তোমাকে আড়াল করেও অনেক কিছু করেছে। যেমন এখানে কিন্তু স্ট্রংলি মাল্টিপল চয়েসে গিয়েছিল, সেটা তার জীবনে সবথেকে বড় অন্যায় করেছে। এবং তার সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল অন্যকে দিয়ে দিয়েছিল, এবং সেই জায়গাটাই আরও স্ট্রংলি তাকে কর্মা হিট করছে। অন্যের হাতে যখন নিজের জীবনের নিজের জীবনের যে লাগাম, নিজের যে সমস্ত কিছু অন্যের হাতে যখন কন্ট্রোলের এনার্জিতে দিয়ে দিই, তখন সে তো কন্ট্রোল করবে। তো সেই জায়গা দিয়ে তার সমস্ত কিছু একটা পাওয়ার একটা সময় এসছে, পাচ্ছে, সে কর্ম কোথাও না কোথাও তাকে হিট করছে। ইয়েস, নিজের সমস্ত কিছু যা কিছু সে তোমার সাথে করেছে সেটাও কর্মফল সে পাচ্ছে এই মুহূর্তে। এবং তার সাথে সাথে অন্যের সাথেও যে একটা নেচার ছিল যে মাল্টিপল চয়েসে যাওয়া,
যা খুশি করা বা পয়সা থাকলেই যে মানুষ যা খুশি করতে পারে, তার যে একটা রেজাল্ট কখনো কেউ পায় না, এরকম একটা ধারণা, ভ্রান্ত ধারণার মধ্যে সে যে ছিল, সেই ধারণা থেকে সম্পূর্ণভাবে সে বেরিয়ে আসছে। কারণ তার এটা ক্লিয়ার হয়েছে যে সে কর্মা ভীষণ বাজে কর্ম করেছে এবং সেটাই সে পাচ্ছে এখন। কারণ আর ইউনিভার্স তাকে সেটাই দিচ্ছে, কারণ সময় সমস্ত কিছুর হিসেব নিচ্ছে একরকম বলতে পারো। এই মুহূর্তে তোমার পার্সনের জীবনে একটা টাফ টাইম চলছে, যেখানে সে সমস্ত কিছু, একদিকে তার কর্মা ক্লিন হচ্ছে, অন্যদিকে সে সমস্ত কিছু ভোগও করছে। তো এটাই চলছে তার কারেন্ট সিচুয়েশান, স্টাক সিচুয়েশানে রয়েছে এখানে। কারোর কোনো ফ্যামিলিগত যাদেরকে বিশ্বাস করেছিল তারা ধোঁকা দিয়েছে, তারাই তাকে পুরোপুরি মানে নিঃস্ব করে দিচ্ছে, তারাই তার জীবনের সমস্ত কিছুকে ছিনিয়ে নিয়েছে, তার সুখ শান্তি, তার আর্থিক স্টেবিলিটি, তার মানসিকভাবে ফ্রিলি বেঁচে থাকার যে ফ্রিডম, সেই সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছে, বা সেই সমস্ত কিছু একটা টাইম তাদের হাতে দিয়েছিল, নিজের লাইফের সমস্ত কিছু তাদের হাতে সঁপে দিয়েছিল, সেই সমস্ত কিছু আজকে তার রেজাল্ট ভোগ করছে। সমস্ত কিছু সর্বদিক থেকে তাকে নিঃস্ব করে দিয়েছে, পুরোপুরি স্টাক করে দিয়েছে, মানে তার আর এগোনো পিছনোর এরকম একটা জায়গায় স্থিতিতে এই মুহূর্তে পৌঁছেছে, যেখানে মানে শুধু ভোগ করে যাচ্ছে। যে এর থেকে সে বেরোতে চাইছে, অবশ্যই সে বেরোতে চাইছে, অবশ্যই এর থেকে বেরোনোর জন্য ইউনিভার্স তাকে হেল্প করছে, বাট কিছু তো কর্মা সে এই মুহূর্তে ভীষণভাবে স্ট্রং কর্মা পাচ্ছে। কারণ একটা সুন্দর সম্পর্ককে সে নষ্ট করেছে অন্যকে বিশ্বাস করে, এবং তার সাথে সাথে অন্যকে পুরোপুরি নিজের অন্যকে এতটাই ইম্পর্ট্যান্ট দিয়েছিল, যেখানে নিজের সব কিছুকে তাদের হাতেই সঁপে দিয়েছিল, এবং যাদেরকে বিশ্বাস করে নিজের সব কিছু সঁপে দিয়েছিল, তাদের কথাকে ভীষণভাবে গুরুত্ব দিয়েছিল, আজকে তারাই তাকে সম্পূর্ণ নিঃস্ব করে দিচ্ছে, সর্বদিক থেকে শূন্য করে দিচ্ছে। এটাই তার কারেন্ট স্থিতিতে রয়েছে। ভীষণ একটা পেইনফুল সিচুয়েশানের মধ্যে এই মুহূর্তে দিয়ে যাচ্ছে, যেখানে মানে শান্তির কোনো চিহ্ন তার জীবনে এই মুহূর্তে নেই। এরকম একটা স্থিতিতে সে পৌঁছেছে, যেখানে পুরোপুরিভাবে শান্তিপূর্ণ জীবন সে পেতে চেয়েছিল, যে ভালো কিছু পাবে সে, এই আশাই সম্পর্কে লিপ্ত হয়েছিল, যেখানে ভালো কিছু হবে, বা এখানে ভীষণ স্টেবল থাকবো, বা এখানে সম্পর্কের মধ্যে একটা সুন্দর পরিপূর্ণতা আসবে, হ্যাঁ না? এই ভাবনা চিন্তা নিয়েই সে গিয়েছিল, যে এই সম্পর্কের মধ্যে সে ভীষণ ভালো থাকবে, এই সম্পর্ক তাকে ফ্রিডম দেবে, এই সম্পর্ক তাকে হ্যাপিনেস দেবে, এই সম্পর্ক তাকে স্টেবিলিটি দেবে, মানে এই সম্পর্কের মধ্যে গিয়ে সে জীবনের সমস্ত কিছু পাবে, সুখ শান্তি, এই সমস্ত কিছু সে পাবে, এই আশা নিয়ে সে গিয়েছিল। বাট ফেস করছে তার টাওয়ার মোমেন্ট, কারেন্ট সিচুয়েশান চলছে টাওয়ার মোমেন্ট, সমস্ত কিছু ধ্বংস হচ্ছে, সমস্ত কিছু। এখানে থার্ড পার্টি থেকেও সে ভীষণ, থার্ড পার্টির থেকেই সমস্ত কিছু পাচ্ছে, বা এখানে ফ্যামিলিগত স্ট্রংলি থার্ড পার্টি ফ্যামিলি অনেকের ক্ষেত্রে। তো এই থার্ড পার্টি যেই হোক না কেন, সে সমস্ত কিছু তাদের জীবনে ধ্বংস হয়ে যাচ্ছে, স্পয়েল হয়ে যাচ্ছে, মানে জীবনের সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে। তোমার পার্সনের জীবনে যা কিছু ছিল, মান সম্মান, পয়সা, এবং নিজের ইগো, অহংকার, নিজের একটু পয়সা থাকলে মানুষ যেভাবে নিজেকে একেবারে সেই যা খুশি তাই করা যায়, এরকম একটা মানসিকতায় ভেবেছিল, তো সেই সমস্ত যা কিছু মানসিকতা তার মধ্যে ছিল, সমস্ত কিছু শেষ হচ্ছে, পুরোপুরি দ্য এন্ড হচ্ছে। কারণ দ্য টাওয়ার মোমেন্ট মানে সমস্ত কিছু চলে যাওয়া, শেষ হয়ে যাওয়া, জীবনের সমস্ত কিছু শূন্য হয়ে যাওয়া। আর এই শূন্যতা তুমি বুঝতে পারছো, কারণ এই টাওয়ার মোমেন্ট তুমিও ফেস করেছো, এই শূন্যতা তুমিও ফেস করেছো। তো এই শূন্যতা একটা ভীষণ পেইনফুল সিচুয়েশান, যেখানে শুধুমাত্র যন্ত্রণা দেয়, যেখানে শুধুমাত্র কষ্ট দেয়, তীব্র যন্ত্রণা দেয়, এবং এই টাওয়ার মোমেন্ট থেকে বেরোনো মানে খুব খুব টাফ হয়ে যায়, মানে এত স্ট্রংলি পেন দেয় এই টাওয়ার মোমেন্ট, জীবনের সমস্ত কিছুর থেকেই যেন তোমাকে একদম মানে বলে না সেই পাঁচতলা থেকে পুরো রাস্তায় নামিয়ে দেওয়া।
ওকে, রাস্তার থেকেও বড় পাতালে নামিয়ে দেওয়া, এরকম একটা ব্যাপার। মানে এতটা পেইন আর এতটা সমস্ত কিছু নিজের থেকে এত দূরে সরে যায়, যেখানে এটাকে, এই পেইনটাকে সহ্য করা ভীষণই টাফ। তো সেই সিচুয়েশান তোমার পার্সনের জীবনে এই মুহূর্তে চলছে। দ্য টাওয়ার মোমেন্ট, সমস্ত কিছু ধ্বংস হচ্ছে, শেষ হচ্ছে। তো এখানে ধ্বংস হচ্ছে, প্লাস পয়েন্ট একটা দিকে গড়ার প্রস্তুতি চলছে। ওকে, আমরা দেখবো সেটা পরে, বাট এই মুহূর্তে এটাই চলছে। নিজেকে স্ট্রং করেছে, নিজেকে পুরোপুরি স্ট্রং করে এই সিচুয়েশান থেকে বের করার জন্য নিজেকে প্রস্তুত করেছে। মানে ডিসিশন নিতে চাইছে, কিন্তু পরিস্থিতির কারণে এগোচ্ছে, পেছোচ্ছে। ওকে, সো এরকম একটা মানসিক স্থিতির মধ্যে রয়েছে, যেমন একা হয়ে গেছে, হারমিট মোডে চলে গেছে। একা, হারমিট মোড, পাশে কেউ নেই। যতই সে দেখাক যে সে ভালো আছে, হ্যাপি আছে, তার সমস্ত দিক থেকে ভীষণভাবে হ্যাপি, কিন্তু তা কিন্তু একদমই নয়। দ্য হারমিট মোড, একা হয়ে গেছে, হ্যাংম্যান সিচুয়েশান, পুরোপুরি জীবনের সমস্ত জায়গা স্টাক, পুরোপুরি থেমে গেছে। ওকে, এবং স্ট্রংলি সিদ্ধান্ত সে নিতে চাইছে, স্ট্রংলি নিজেকে স্ট্রং করছে এই পজিশান থেকে বের করার জন্য। সো এখানে তার জীবনে এই মুহূর্তে মানে একদিকে ভীষণ একটা পেইনফুল সিচুয়েশান চলছে, অন্যদিকে সে সেই পেন থেকে বেরিয়ে নিজেকে স্ট্রং করছে। এখানে কী বলতো, মানুষের যখন কার্মা হিট করে না, বা কোনো রকম নেগেটিভ, যখন তুমি নিজেকে দিয়েই বোঝো, তুমি যখন এই সিচুয়েশানের মধ্যে গিয়েছিলে, তখন তুমি ভাবছিলে আর নয়, একটা টাইম এসে গিয়েছিল, আর নয়, অনেক হয়েছে, এনাফ, এবার আমাকে একটুখানি বেরোতে হবে এর থেকে, বা এর থেকে নিজেকে বের করতেই হবে, এরকম একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে তুমি বেরিয়েছিলে। সো ঠিক সেই সিচুয়েশানের মধ্যে রয়েছে যে আর নয়, এবার আমাকে এর থেকে বেরোতে হবে, এরকম একটা সিচুয়েশানে সেও পৌঁছেছে। তো এখান থেকে পুরোপুরি বেরোনোর প্রস্তুতি চলছে, ইউনিভার্স তাকে পুরোপুরিভাবে বের করছে। ওকে, দেখবো তোমাদের এই সম্পর্কে ইউনিভার্স কী বলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার এবং ভিউয়ার্সের সম্পর্কের মধ্যে কী মেসেজ রয়েছে, আমার ভিউয়ার্সের পার্টনার ও আমার ভিউয়ার্সের এই সম্পর্কের কী মেসেজ রয়েছে। চ্যারিয়েট, ওকে, এটা রিভার্স। থ্যাংক ইউ সো মাচ। দ্য চ্যারিয়েট আসছে, সে মিসিং এনার্জি রয়েছে তোমার প্রতি ভীষণ। ওকে, দেখো কার্ড তোমার সামনে এসেছে। যত যাই হয়ে যাক, যত যাই ঘটে যাক, যা কিছু ঘটছে, সমস্ত কিছুর জন্য বেরোনোর জন্য নিজেকে প্রস্তুত অলরেডি সে করে নিয়েছে। দ্য সান কার্ড, নতুন করে শুরু, নতুন করে সূত্র। স্ট্রংলি 2026 সাল তোমাদের জীবনে নতুন অধ্যায়ে শুরু হতে চলেছে। অবশ্যই আজকে ক্লেম করো, আগের দিনও এই মেসেজ ভীষণ স্ট্রং চ্যানেলিং হয়েছিল, আজকেও তাই। মিসিং এনার্জি ভীষণ, সে যত দূরেই থাকুক না কেন, যার সাথেই থাকুক না কেন, যে পরিস্থিতিতে থাকুক না কেন, তোমার প্রতি তার মিসিং এনার্জি স্ট্রং রয়েছে। কারণ তোমরা সোল কন্ট্যাক্ট নিয়ে এসেছো, তোমরা একে অপরের সাথেই পরিপূর্ণ, তোমরা অন্য কারোর সাথে কখনো অ্যাডজাস্ট করতে পারবে না। এই সম্পর্ক যতই দূরে যাক, যাই কিছু হয়ে যাক, কারণ এই সম্পর্ক ডিভাইন বানিয়েছে, এই সম্পর্ক ডিভাইন এনার্জির আশীর্বাদেই প্রাপ্ত। তোমাদেরকে এক হতেই হবে, এবং সেই প্রস্তুতি চলছে। তোমার মানুষটি তোমার জীবনেই আসছে, স্ট্রংলি সে আসছে, সমস্ত কিছু বাধা বিপত্তি পেরিয়েই সে আসছে। এবং দ্য সান কার্ড, নতুন করে শুরু, সূচনা, নতুন অধ্যায়, নতুন জীবন, সমস্ত কিছু, নতুন জীবনের সমস্ত কিছুর ক্ষেত্রে তোমাদের এক নতুনভাবে জীবন শুরু হতে চলেছে, এবং ঈশ্বরের ব্লেসিংস তো তোমাদের ওপরে অবশ্যই রয়েছে। এই সম্পর্ক পূর্ণতা পেতে চলেছে। 2026 তোমাদের জীবনে পরিপূর্ণতা নিয়ে আসছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, আর অবশ্যই একটা স্ট্রং চ্যানেলিং মেসেজ এখানে এসেছে। ক্ষমা, ইউনিভার্সের কাছে, এঞ্জেলসের কাছে, তুমি যাকে মানো তার কাছে ক্ষমা চাও, কন্টিনিউ ক্ষমা চাও, যে কখনো কোনো জন্মে বা এ জন্ম বা পূর্বে কোনো জন্মে জেনে না জেনে যা ভুল করেছি তার জন্য ক্ষমা চাইছি। প্লিজ ক্ষমা চাও, প্রত্যেকে ক্ষমা চাও, কারণ আমরা আমাদের জীবনে প্রত্যেকে ভুল করেই থাকি, হ্যাঁ না? তো পার্সোনালি আমিও করি, কারণ আমিও প্রত্যেক দিন ক্ষমা চাই, কারণ আমরা কি ভুল করেছি না করেছি তার তো কোনো হিসাব নেই, কারণ আমরা সমস্ত কিছু মনে রাখতে পারি না, আর থাকেও না। যদি বলে 1 মাস আগে কি খেয়েছো এই দিন, কিছু বলতে পারবো না। তো ক্ষমা চাও অবশ্যই, আমরা অনেক ভুল করেছি, ক্ষমা অবশ্যই চাও।
ইউনিভার্সের কাছে তুমি যাকে মানো, তোমার আরাধ্যার কাছে ক্ষমা চাও। ঈশ্বর ভীষণ দয়ালু হয়, কৃপালু হয়, ক্ষমা অবশ্যই করে দেয়। আর তার সাথে সাথে তোমাদের জন্য ইউনিভার্স অনেক বড় সারপ্রাইজ, ভালো কিছু তোমাদের জন্য রেখেছেন, দিতে চলেছেন। তো অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।